মাত্র ৮ থেকে ১০ জন মানুষ একসাথে নামাজ পড়তে পারেন এই মসজিদে। প্রায় ৪২১ বছরের পুরনো এই মসজিদটি স্থানীয়দের কাছে ঈদগাহ মসজিদ নামে পরিচিত। একসময় নিয়মিত নামাজ আদায় করা হলেও বর্তমানে এটি শুধু ২ ঈদের জামাতের জন্য ব্যবহৃত হয়। ১৬০৪ সালে নির্মিত এ ঐতিহাসিক মসজিদটি আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। মাত্র ১২ ফুট দৈর্ঘ্য ও প্রস্থের এই মসজিদের উচ্চতা মিনার সহ প্রায় ৩০ ফুট। পুরনো নকশায় ৪টি মিনার ও একটি গম্বুজ থাকলেও সংস্কারের পর বর্তমানে টিকে আছে ২টি মিনার ও একটি গম্বুজ। জঙ্গলের মধ্যে বাঘ টাক অনেক কিছু ছিল, মানুষ ভয়তে আসতো না দিনগুলা। পাঁচশোর বাঘ ছিল, পাঁচজনের ছিল, এখানে বাঘ ছিল, প্রচুর জঙ্গলের মানে আসা যায় এরকম ব্যাপার। মসজিদটি দেখাশোনার দায়িত্বে থাকা আলহাজ ইউসুফ আলী জানান, তার পূর্বপুরুষরাই এই মসজিদ নির্মাণ করেছিলেন। তখন এলাকাটি ছিল জনবসতিহীন, গভীর জঙ্গলে ঢাকা। এই এলাকায় এতটাই জঙ্গল ছিল যে বাঘের ভয় থাকত, মানুষ সহজেই আসতে চাইত না। এখানে বাঘ ছিল, জঙ্গল ছিল এবং লোক সংখ্যা কম ছিল। ৮ থেকে ১০ জন লোক নামাজ পড়তো সেই আমলে, এবং গ্রামে গ্রামে এখন মসজিদ হওয়ার কারণেই সেখানে আমরা নামাজ পড়তেছি। এখন দীর্ঘদিন পরিত্যক্ত থাকার ফলে মসজিদটি ধ্বংসের মুখে পড়ে। ২০১১ সালে স্থানীয়দের উদ্যোগে মসজিদটির সংস্কার করা হয়। নির্মাণ কাজের সঙ্গে যুক্ত থাকা মিস্ত্রি নূর আলম জানায়, সংস্কারের আগে মসজিদটির অবস্থা এতটাই নাজুক ছিল যে ভেতরে কেউ প্রবেশ করতে সাহস করত না। গম্বুজের ওপরে বটগাছ গজিয়ে গিয়েছিল, দেয়ালগুলোর ইট খসে পড়ছিল। ছোটবেলা থেকে এটা দেখতেছি। আমি যখন এর আগে আসছিলাম এই শালবাগানে ঘুরতে, তখন দেখি এটা একটা মানে একেবারে গাছ, এটার উপরে গাছ ছিল, হ্যাঁ বটের গাছ ছিল, হ্যাঁ এই গাছটার গম্বুজের উপরে বটের গাছ, পাখরের গাছ, অনেক কিছু ছিল। ৪২১ বছরের পুরনো এই ঈদগাহ মসজিদ কালের সাক্ষী। এটি সংরক্ষণ করা না হলে হয়তো একদিন হারিয়ে যাবে ইতিহাসের অমূল্য অংশ। স্থানীয়দের আশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদ্যোগ নিলে এই মসজিদটি পরবর্তী প্রজন্মের জন্য একটি ঐতিহ্যবাহী নিদর্শন হয়ে থাকবে। দিনাজপুরের বীরগঞ্জ থেকে সোহেল আহমেদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।